Hello friends, Assalamualaikum. I'm Mr. Janis. Welcome to our share about how to type in Bangla and English keyboard shortcuts in MS Word Bangla. Welcome to our share করব আমরা MS Word এর মধ্যে বাংলা এবং ইংলিশ টাইপ করতে পারি কিবোর্ড শর্টকাটস এর মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমাদের বিষয়টা করব। তো বিষয়টা করার জন্য আমি আমার এখানে একটা ডকুমেন্ট ওপেন করা আছে, আমি কন্ট্রোল এন দিয়ে আমার একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম। এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে কি করব, আমরা এখানে এখন আমাদের কিন্তু এই যে এরকম আছে। এখন আমি আমাদের লিখবো কি, আমরা এখানে কোনো কিছু লিখবো, বাস আমি কিন্তু এখানে এই ইংলিশ লিখতে চাইলে লিখতে পারি। এখন আমাদের ইংলিশ লেখার পর আবার আমাদের কোনো কিছু যদি আমরা বাংলা লেখার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা এদিকে এসে আমরা এখানে এসে বারবার আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের বাংলা ফন্ট দেখিয়ে দিয়ে, আমরা বাংলা ফন্ট সবচেয়ে বেস্ট ফন্ট কোনটা, আমাদের কিন্তু ইংলিশ ফন্ট সবচেয়ে বেস্ট ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। আর বাংলা ফন্ট হচ্ছে আমাদের যদি আমরা সার্চ দিই, আমাদের এই শুটুনি আনছি, এটাই কিন্তু আমাদের বাংলা বেস্ট ফন্ট। তা আমরা এভাবে বারবার নিয়ে এই ইংলিশ নিলাম, এই বাংলা নিলাম, এভাবে বারবার নিতে তো আমার অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা করি, তাহলে বিষয়টা আমাদের আর তাড়াতাড়ি হয়। তো কিভাবে, আমি এখন বিষয়টা করার আগে এখন আমরা কি করব, আমরা আমাদের এই যে আমাদের কোথায় আসবো, ফাইল মেনুতে আসবো। ফাইল মেনুতে আসার পরে এখন আমরা আমাদের কি করবো, আমরা এখানে যখন আসলাম, এখানে আসার পরে এখন আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের কোথায় যাব, এখানে আসার পর এই আমরা অপশনসে আসবো। আসার পর আমরা এখান থেকে এই কাস্টমাইজ রিবন থেকে কাস্টমাইজে আসবো। ব্যাস, এখানে কাস্টমাইজে আসার পরে এখন কি করব, বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন এদিকে আসলাম, তা আসার পরে এখন আমরা আমাদের এখানে ক্লিক করে আমরা এক জায়গায় আমি কি চাপ দিব, কিবোর্ড থেকে আমরা এফ চাপ দিব। এখন আমরা আমাদের এফ চাপ দেওয়ার পর কিন্তু ফন্টের অপশনে চলে আসলো। আসার পরে এখন এদিক থেকে আমরা কি ফন্ট নিব, তো সেখানে কাজটা রেখা আমি নিব কি টাইমস নিউ রোমান। তো আমি যদি কিবোর্ড থেকে টি চাপ দিই, আমার টি চাপ দিলে আমরা হোমা এটা চলে আসছে। তা আমি নিজ দিকে এসে আমাদের টাইমস নিউ রোমান দেখা দিলেই হবে। এই টাইমস নিউ রোমান এটা আমি দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমরা আমাদের বলছি ইংলিশ বেস্ট ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, সেজন্য এটা দিব। দেওয়ার পরে এখন আমরা আমাদের টাইমস নিউ রোমান আমাদের এই ফন্টটা তো আমরা দিব, ঠিক আছে। এখন এটা শর্টকাট কিটা কি থাকবে, এখন আমি চাইলে এমন একটা শর্টকাট কি দিতে পারি যেটা আমরা তেমন ইউজ করা হয় না। আমি আমাদের এখানে অল্টার কন্ট্রোল আমরা চাইলে ইউ দিতে পারি, এটা আমাদের তেমন ইউজ করি না আমরা। এখন অ্যাসাইন দিই, ব্যাস এটা হয়ে গেল। এখন আমাদের ইংলিশ ফন্ট করলাম, এখন বাংলা ফন্টের জন্য বেস্ট ফন্ট কি, শুটুনি আনছি। আমি যদি কিবোর্ড থেকে অ্যাশ চাপ দিই, এখানে ক্লিক করলে এরকম চলে আসলো। আসার পর আমি একটু নিচ দিকে আসি, আমি দেখবো, একটু দেখলি খুঁজলে আমরা পাবো কোন জায়গায় আছে শুটুনি এমজি। আমি এখান থেকে দেখি, আমার একটু নিচ দিকে আসি, এই যে শুটুনি এমজি, আমি এখানে ক্লিক করলে ব্যাস শুটুনি এমজি চলে আসলো। এটার জন্য আমরা এখান থেকে আমরা কি ফন্ট আমাদের কি কিবোর্ড শর্টকাটটা প্রেস করব, এটার জন্য আমরা দিলাম কন্ট্রোল অল্টার চাপ দিয়ে আমি আর দিলাম। এটা আমাদের সাধারণত ব্যবহার করা হয় না। আমি আমাদের অ্যাসাইন দিলাম। এখন আমি এটা দিছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা দিতে পারো নিজেদের মতো। দেওয়ার পর আমি এখন যদি আমরা ক্লোজ করে ওকে দেই, ব্যাস দিলে কিন্তু হয়ে গেল। এখন শুটুনি এমজি দেখানো আছে, এখন ইংলিশ ফন্ট দিয়ে আমরা লিখবো। তো লেখার জন্য এখন আমি এখান থেকে আমরা কিবোর্ড থেকে আমরা আমাদের এখান থেকে আমি যদি আমাদের অল্টার কন্ট্রোল চাপ দিই, যেটা আমরা দিছিলাম অল্টার কন্ট্রোল আমাদের এখান থেকে ইউ, আমি অল্টার কন্ট্রোল ইউ চাপ দিলে এই দেখো সাথে সাথে কিন্তু আমাদের ফন্টটা পাল্টে গেল। এই ফন্ট থাকলো, তোমরা একটু এইদিকে আমার এদিকে লক্ষ্য করো। আমি অল্টার কন্ট্রোল ইউ চাপ দিই, আমি যে শর্টকাট কি দিছি, এই দেখো আমাদের কিন্তু এই ফন্টটা আমাদের পাল্টে গেল, টাইমস নিউ রোমান চলে আসলো। কারণ এটা আমি এখান থেকে আমাদের বলছি যে অল্টার কন্ট্রোল ইউ দিলে এই ফন্টটা চলে আসবে, এটা কিন্তু চলে আসলো। এবং তোমরা যেই ফন্টই করো না কেন, সেই শর্টকাট কি দেওয়ার পরে সেটা যদি আমরা প্রেস করি, তাহলে সেই ফন্ট চলে আসবে। আসার পর এখন আমি কি লিখতে চাই, তোমরা দিকে ইংলিশ কোন লেখা, এই আমাদের ইংলিশ লেখা আমি লেখা ইচ্ছে বাংলাদেশ, বেশ আমাদের এভাবে ইচ্ছে বাংলাদেশ লেখার পরে কিন্তু এটা আমরা এভাবে ইংলিশে লিখলাম। এখন আমি কোনো বিষয় বাংলাতে লিখবো। বাংলাতে লেখার জন্য আমি এখন বলছি আমাদের কিবোর্ড শর্টকাট কি, তোমরা যেটা দিবে সেটা প্রেস করলেই হবে। আমি দিছি কন্ট্রোলটা, আমাদের এখানে অল্টার কন্ট্রোল আর, তো এটা চাপ দিলে শুধু আমি যে ফন্টটা দিছি এটা কিন্তু আমাদের চলে আসলো। আসার পরে এখন বাংলা আমরা কি লিখবো, চাইলে আমরা লিখতে পারি, আমি লিখলাম আমাদের ভাই, আমাদের যেরকম লিখলে এখন এটা কিন্তু আমরা লিখলাম
কিন্তু এরকম আসলো কেন? আমি তো লিখতে নিয়েছি একটা, এরকম এসে পড়ছে। আমাদের কিন্তু এখন ডাইরেক্ট লেখলা হবে না। আমাদের বিষয়টা করার আগে আমাদের কম্পিউটারে যদি আমরা আমাদের বিজয় বায়ান্ন ইনস্টল করা থাকে তাহলে বিষয়টা আমাদের করতে পারবো। তো আমাদের যদি আমার বিজয় বায়ান্ন ইনস্টল করা থাকে তাহলে বিষয়টা করবো। তো আমার ইনস্টল করা আছে, তা আমি আমার এদিক থেকে উইন্ডোজ থেকে এখন আমি আমার এই বিজয় বায়ান্ন, এই যে আমার বিজয় বায়ান্নটা এখানে ক্লিক করে আমি আমার বিজয় বায়ান্নটা ওপেন করতেছি। এই বিজয় বায়ান্ন তোমার যেটা ওপেন করলেই হবে। বেশ করার পরে এখন আমি যদি আমাদের বিষয়টা করি, আমরা আমাদের এখান থেকে কোনো বাংলা ফন্ট লিখতে যাব। তো তোমরা তোমাদের এখান থেকে বিজয় বায়ান্ন এখানে যায়, এই যে বিজয় ক্লাসিক দেখাবো, দেখাইলে এখন আমি যদি আমাদের স্পেস চাপ দিয়ে আমরা বাংলা ফন্ট লিখতে চাই তাহলে ছোটো নাম জি এবং বিজয় ক্লাসিক দেওয়ার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা কোনো কিছু লিখি, আমি ধরো এখানে আমরা লিখলাম ভাই, এটা কিন্তু চলে আসলো। এখন আমি আমার নাম লিখবো, তো আমি এখানে দেওয়ার পরে আমি এখান থেকে এই যে আমরা কিন্তু এই যে এরকম চলে আসছে। আমি ধরো এখান থেকে আমরা ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। আমি ধরো একটা আমরা আমাদের কি দিয়ে নিই, এন্টার দিয়ে নিতে হবে। ব্যাস এন্টার দেওয়ার পরে এখন আমরা লিখলে কোনো সমস্যা হবে না। আমি একটু করে নিয়েছিলাম তাই আমাদের আর কেমন হচ্ছে। আমি লিখি আমার নাম লিখি, এদের আমাদের। তো আমার এখানে আমার এরকম চলে আসছে। তোমরা তোমাদের এখান থেকে যা প্রয়োজন লিখতে পারো। আমার হয়তো এমন চলে আসছে। আমি ধরো এখান থেকে আমরা লিখবো কি, আমাদের এখান থেকে আমরা কি লিখি, আমাদের কলা আমি লিখবো এটা। আমি যদি এভাবে লিখি ব্যাস এখানে কিন্তু লেখা হয়ে গেল। এভাবে কিন্তু আমরা বাংলা ফন্ট লিখতে পারি। এখন আমরা কিন্তু এটা দেখলাম। এখন আবার ইংলিশ ফন্ট লিখতে চাই, সেম আমরা এখান থেকে আমরা যে শর্টকাট কি দিছি সেটা প্রেস করে নিতে হবে আমাদের। এই যে এভাবে আমরা ব্যাস শর্টকাট কিটা আমরা প্রেস করলাম, করার পরে এখন আমাদের এদিকে সামনে আমাদের এখান থেকে ইংলিশ দেখাই দিয়ে এখন আমি চাইলে আমরা নিজেদের মতো ইংলিশ লিখতে পারি। ইংলিশ দেখাই দিব, দেখার পরে এখন আমরা কি লিখবো, ব্যাস এখন কিন্তু ইংলিশ লিখতে পারি। এই বিষয়গুলো আর কি আমরা করতে পারি। করার পরে তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমি ওয়ার্ডের মধ্যে আমাদের এখানে বাংলা এবং ইংলিশ টাইপ করতে পারি কিবোর্ড শর্টকাটসের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সবার সাথে শেয়ার করবে।